আপনারা অনেক কথা বলেছেন, আমাকে পাস করতে হবে, পাস করাবেন, কিন্তু কিভাবে পাস করবো, কিভাবে পাস করাবেন, কিভাবে কাজ করবেন, এটা কিন্তু কেউ বলেন নাই। আমি মনে করেন আমি এতে সমর্থন দিয়ে গেলাম জাতি হয়ে যাবে, অস্বাভাবিক কিছু না, হয়ে যেতে পারে, কিন্তু না। আমার যে আজকে করার অবস্থা দেখছি, আমি কথা বলতে পারছি, তার কারণ হলো সকাল দুপুর সন্ধ্যা শুধু আমার কথা বলতে হয়, হাঁটতে হয়, জায়গায় জায়গায় যেতে হয়। আর আমার এত সমর্থক, এত কর্মী, সবাই যদি একটু সবার সঙ্গে কথা বলতো, এলাকার সকল ভোটারদের সঙ্গে কথা বলতো, এবং যে কাজটা আমি এখন করবো, গণসংযোগ করবো, একটা ভাগ করে নিয়ে আপনাদের যত সদস্য আছেন, আমি জানি না কত আছেন, যদি এক একটা ওয়ার্ডে, এক একটা বাজারে যদি আপনারা প্রতিদিন 10 জন করে লোক দিয়ে আমার জন্য একটু কথা বলেন, তাহলে কিন্তু আমার অনেক লাভ হবে। এবং আপনাদেরকে প্রত্যাশিত যে আপনাদের যে যারা প্রত্যাশা করছেন, আপনাদের প্রত্যাশিত ফলটা ইনশাআল্লাহ পাবো। নির্বাচনে আমি জয়লাভ করব, এটা বড় কথা কিন্তু নয়। বড় কথা হলো পুরা দল বিএনপিকে জয়লাভ করতে হবে, এবং দেশ জাতি এমন একটা অবস্থানে আমরা আছি এখন, এটা এক একজনের ব্যাখ্যা এক এক রকম হতে পারে। ভালো আছি না খারাপ আছি, আমার ব্যাখ্যা হলো আমরা আগে যা ছিলাম হাসিনার সময়, এখন কি অবস্থায় আছি। একটা জায়গায় ভালো আছি যে আমাদের পুলিশ উপদ্রব করে না, এই একটা জায়গায় ভালো আছি, আর কোন দিক থেকে কিন্তু আমরা ভালো নাই। আমরা বাংলাদেশের জনগণ স্বস্তিতে নাই, শান্তিতে নাই, বরং একটা অস্বস্তির মধ্যে আমরা দিন কাটাচ্ছি। প্রিয় ভাইরা, যাই হোক, আমাদের নির্বাচন এটা আমরা আদায় করেছি অনেক যুদ্ধ করে, অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগ প্রতিষ্ঠার বিনিময়ে আমরা এই নির্বাচন আমরা আদায় করেছি। আমাদের কিন্তু এই নির্বাচনকে দান করে নাই। বাংলাদেশের স্বাধীনতা আমাদেরকে একটু দান করে নাই, এই নির্বাচন আমাদেরকে একটু দান করে নাই। অনেকে মনে করেন, বিশেষ করে কিছু ছেলেমেয়ে আছেন, তারা মনে করেন যে 24 তারিখে তারা সবকিছু উদ্ধার করে ফেলেছে। আরে বাবা, তাহলে আমরা 17 বছর কি করলাম? 17 বছর দেশের মানুষ যে আমাদের 5000 কর্মী গুম হলো, 4000 শাহাদাত বরণ করলো, আমরা যে বছর পর বছর জেল খাটলাম, কি করেছি আমরা? আমরা তোমাদের পায়ের তলার মাটি শক্ত করেছি, এটা বুঝতে হবে। একটা ফাউন্ডেশনের মধ্যে দাঁড়িয়ে তোমরা আন্দোলন করেছো, সেই আন্দোলনকে আমরা সমর্থন দিয়েছি এবং সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। হাসিনা পালিয়ে যাওয়া কিংবা তাড়ানোর জন্য শুধুমাত্র তোমাদের কৃতিত্ব, এটা ভাবা অত্যন্ত ভুল। এটা দেশের মানুষের কৃতিত্ব। সারা দেশের জনগণ এই ব্যাপারে কাজ করেছে। যাই হোক, হাসিনা পরবর্তী সময়টা আমরা যতটুকু ভালো থাকতে চেয়েছিলাম ততটুকু ভালো আমরা থাকতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদেরকে এখন ভালো থাকার জন্য আগামী নির্বাচনে ভোটে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। আমি বিএনপির একজন প্রতীকধারী একজন লোক, বিএনপি প্রতীক নিয়ে আপনাদের সামনে আসছি। আমাকে যদি ভোট দেন, এটা বিএনপির সঙ্গে যুক্ত হবে। সুতরাং আমি আশা করব, শুধুমাত্র রাজনীতিতে সবচেয়ে সহজ হলো, সবচেয়ে সহজ সমাবেশ, বক্তৃতা এবং মিছিল। যেটা কাজ, মূল কাজ ইলেকশনে ভোট জোগাড় করা, এটা কিন্তু একজন রাজনীতিবিদের সারা জীবনের সঞ্চয় থেকে আসে।
কোন সঞ্চয়? টাকা সঞ্চয় না, তার কাজ, কর্ম, অভিজ্ঞতা, সমস্ত সঞ্চয় থেকে রাজনৈতিক একজন ব্যক্তি গড়ে ওঠে। আমি মির্জা আব্বাস এলাকায় বড় হয়েছি। আমাকে এখন আমি যখন ছোট ছিলাম তখন অনেক বক্তা বলতো, আমার সামনের বক্তা, আমার সিনিয়র যারা বক্তা দিত বলতেন, এবার বক্তব্য রাখবেন আমাদের বর্ষিয়ান জননেতা অমুক একজন নাম বলতো। আমার বয়স তখন 30 থেকে 35। এখন যখন আমি বক্তৃতা দিতে উঠি তখন অনেকে বলে যে বর্ষিয়ান নেতা, মানে আমার বয়স হয়েছে। এই বয়সটার আমার একটা অভিজ্ঞতা আছে। একটা মানুষ মনে করে বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আর কি আছে? না, তার অনেক কিছু আছে যার কাছ থেকে নতুন প্রজন্মের লোকেরা, ছেলেরা নিতে পারে, শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। আমার অভিজ্ঞতা যদি আছে কাজে না লাগে, আমাদের মতো বয়সের ব্যক্তিদের অভিজ্ঞতা যদি কাজে না লাগে, যদি না লাগাই কেউ, আমার ছেলে যদি আমার অভিজ্ঞতা কাজে না লাগায়, সে জীবনে কিছু করতে পারবে না। এটা বাস্তবতা। এখন কিছু ছেলে বেড়ে জুড়েছে, হঠাৎ করে আঙ্গুর ফুলে কলা গাছ, লম্বা লম্বা কথা বলে। তো অনেক বড় বড় লম্বা লম্বা কথা বলে ওরা, এবং কোনো কথা নাই। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। আরে ভাই, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও, নামাজ পড়ো, দোয়া করো, একটা মানুষের প্রশংসা করো, তারপর বেরোতে বাড়ি থেকে বেরো কাজ করতে। এখন ওরা শুরু করে আমার নাম নিয়ে। ভাই আপনি দেখেন, এখন যদি সোশ্যাল মিডিয়া খুলেন দেখবেন যে আমাকে বেদম বকাবকি উঠতে। পৃথিবীতে আর কোনো কাজ নাই মির্জা আব্বাসকে বকা ছাড়া। মির্জা আব্বাস এইটা, মির্জা আব্বাস সেটা। আরে ভাই, তুমি তো চাঁদপুর থেকে সেদিন আসছো বাংলাদেশে, ঢাকায়। আর এই যে আমার সামনে লোকগুলো বসা আছে, এরা বহুদিন যাবৎ এই এলাকায় বসবাস করে। তারা আমার সম্পর্কে যা জানে তুমি তার কিছুই জানো না। সুতরাং লম্বা লম্বা কথা বলো না। এলাকার গরিব দুঃখী মানুষ আমাকে চেনে, এলাকার অনেক ধনী মানুষ আমাকে চেনে, এলাকার ব্যবসায়ীরা আমাকে চেনে। এলাকার কোনো ব্যবসায়ী কোনোদিন বলতে পারবে না মতিঝিল হলো সারা বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী মতিঝিল, আর ঢাকার রাজধানী ঢাকা 8, যার অন্তর্ভুক্ত হলো মতিঝিল থানা। এবং পুরা ঢাকা 8 কিন্তু একটি ব্যবসায়িক হাব, একটা ব্যবসায়িক জোন। কোন ব্যক্তি, ওই বিশেষ ব্যক্তি ছাড়া, যিনি এখানে অতিথি বাকি হয়ে এসেছেন, উনি ছাড়া এই ঢাকা শহরের কোন ব্যক্তি বলতে পারবে না কোন স্বার্থের জন্য মির্জা আব্বাসকে এক কাপ চা খাওয়াতে পারবে তারা। কোন ব্যক্তি বলতে পারবে না, ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমি গর্ব করে বলতে পারি। তো যাই হোক, তো আপনাদেরকে অনুরোধ জানাবো, এই সমস্ত ব্যক্তিদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। আমরা যেমনি হাসিনার হাত থেকে দেশটাকে রক্ষা করেছিলাম, তেমনি এই সমস্ত অর্বাচীন বালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে।